বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আজ দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এই শিল্পের মাধ্যমে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা দেশে আসে। লক্ষ লক্ষ নারী পুরুষ এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। বিশ্বের প্রতিটি বড় শহর যখন মেড ইন বাংলাদেশ লেখা পোশাক দেখা যায়, তখন এক ধরনের গর্ব অনুভব করি আমরা সবাই। কিন্তু এই গর্বের আড়ালে এমন এক অন্ধকার দিক আছে যা খুব কম মানুষই জানে বা কেউ মুখেই আনতে চায় না। আজকে আমরা সেটাই উন্মোচন করব। এই অন্ধকার দিকের নাম কুপ্রস্তাব, নির্যাতন এবং গার্মেন্টসের মেয়েদের নীরব কান্না। প্রতিদিন অসংখ্য নারী, বিশেষ করে গ্রামের দরিদ্র পরিবার থেকে আসা মেয়েরা ঢাকার নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার ভিড় জমায় একটা স্বপ্ন নিয়ে। একটা চাকরি হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সংসারে একটু স্বস্তি আনতে পারবে। কিন্তু গার্মেন্টসের চাকরি পেতে হলে প্রথমেই যেই জিনিসটার মুখোমুখি হতে হয় সেটি হলো লাইন চিফ বা সুপারভাইজার বা ম্যানেজার। এই লোকগুলোর হাতে থাকে নিয়োগ দেওয়ার ক্ষমতা, এবং এখানেই শুরু হয় এক নিঃশব্দ অন্যায়ের গল্প। বহু কর্মী জানায়, যখন তারা চাকরির আবেদন নিয়ে আসে, তখন ম্যানেজার তাদের চোখে মুখে তাকিয়ে বুঝে নেয় কে কতটা অসহায়। একসময় অফিসের ভেতরের রুমে বা বাইরে আলাদা করে কথা বলার প্রস্তাব দেওয়া হয় ওই কর্মীকে। কেউ যদি সহজ সরলভাবে রাজি হয়, তার জন্য পরদিনই তৈরি হয়ে থাকে চাকরির অফার লেটার। কিন্তু কেউ যদি বলে না, তাহলে তাকে বলে দেওয়া হয় আপনি যোগ্য না, আপনার ফাইলটা আমরা ভাবছি। কিংবা আগে যারা আসে তাদের নিতে হয়, বিভিন্ন অজুহাতে তাদেরকে নেওয়া হয় না। এই কথার আড়ালে লুকিয়ে থাকে সেই ইঙ্গিত, চাকরি পেতে হলে কিছু দিতে হবে, আর সেটা অর্থ নয়, শরীর। এই বাস্তবতা অনেকেই জানে, কিন্তু কেউ বলতে পারে না, কারণ চাকরি হারালে পরিবারের ভরণ পোষণ থেমে যাবে। ঘরে থাকা মা বাবা ভাই বোন না খেয়ে থাকবে। গার্মেন্টস কর্মীরা জানে, যদি মুখ খুলে তাহলে তাদের নাম খারাপ হবে, চাকরিটা যাবে অন্য কারখানায়ও কেউ নেবে না। তাই তারা চুপচাপ থেকে চোখ মুছে আবার পর দিনই কাজে যায়, যেন কিছুই হয়নি। অনেকে ভাবে এটা শুধু ছোটখাটো কারখানায় ঘটে, কিন্তু সত্যি হলো অনেক বড় বড় ব্র্যান্ডের সাপ্লাই কারখানাতেও একই সমস্যা আছে। বিদেশি ক্রেতারা আসে, শ্রমিকদের সঙ্গে কথা বলে হাসে, কিন্তু কখনোই এই লুকোনো ভয়, এই অন্ধকার বাস্তবতা তাদের চোখে পড়ে না। কারণ যেসব মেয়েরা নির্যাতনের শিকার, তারা ক্যামেরার সামনে মুখ দেখাতে চায় না। সাংবাদিকরাও অনেক সময় জানে, কিন্তু প্রমাণ ছাড়া কিছু প্রকাশ করতে পারে না। সংযোগ আর অর্থের শক্তি অনেক কিছু চাপা দিয়ে রাখে। এমন অনেক ঘটনা আছে যেখানে একজন দরিদ্র মেয়ে চাকরি না পেয়ে বাড়ি ফিরে গেছে। আবার কেউ চাকরি ধরে রাখার জন্য ম্যানেজারের কুপ্রস্তাবে রাজি হয়েছে। কারো মুখ ফুটে ওঠে অনিচ্ছার ছাপ, কিন্তু কাজ চালিয়ে যায়। একসময় সেই অন্যায় সহ্য করতে না পেরে কেউ চাকরি ছেড়ে দেয়, কেউ আবার মানসিকভাবে ভেঙে পড়ে, কেউ কেউ এমনকি আত্মহত্যাও করেছে, কিন্তু খবরের কাগজে সেই বিষয়টা আসেনি। মানবাধিকার সংগঠনগুলো মাঝে মাঝে এ নিয়ে রিপোর্ট করে, কিন্তু তেমন পরিবর্তন হয় না। কারণ এই সমস্যাগুলো কেবল এক দুই জনের না, এটা একটা সিস্টেমের সমস্যা। একটা সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে বসের কথাই শেষ কথা। কারখানায় মেয়েরা যেমন পেশাদারভাবে কাজ করে, তেমন সম্মান তারা পায় না, বরং তাদের সৌন্দর্য বা অসহায়ত্ব অনেকের চোখে সুযোগ হিসেবে ধরা পড়ে। প্রিয় দর্শক, এরকম অনেক প্রচুর আছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন চট্টগ্রামের ইফিজেড, সি ইফিজেড, কে ইফিজেড, বিভিন্ন রকম, আবার ঢাকার নারায়ণগঞ্জ, গাজীপুর, বিভিন্ন জায়গায় যত পোশাক শিল্প আছে, বেশিরভাগ নাম উল্লেখ করতে চাই না, বেশিরভাগ জায়গায় সুপারভাইজার বা ম্যানেজার তাদের মানে নারী কর্মী যারা আছে তাদেরকে কুপ্রস্তাব দেয়। যদি কুপ্রস্তাবে রাজি হয় তাহলে চাকরি হবে, পরের দিন থেকে চাকরি। আর যদি রাজি না হয় তাহলে চাকরি হবে না।